মোর্শেদা ক্লিনিকে ৩ মাসের বেতন না দেওয়ার অভিযোগ, চাকরি থেকে অব্যাহতি আয়া নাজমা খানমকে। সাংবাদিক নাইম টিটোর ভিডিওচিত্রে। নড়াইলের লোহাগড়ায় মোর্শেদা ক্লিনিকে কর্মরত আয়া নাজমা খানমকে ৩ মাসের বেতন পরিশোধ না করেই চাকরি থেকে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী নাজমা খানম ক্লিনিকটিতে আয়া হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কর্মরত অবস্থায় তার ৩ মাসের বেতন বকেয়া থাকলেও চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সময় ওই বেতন পরিশোধ করা হয়নি বলে তিনি অভিযোগ করেছেন। নাজমা খানমের দাবি, দীর্ঘদিন কাজ করার পর বকেয়া বেতন না পেয়ে তিনি আর্থিকভাবে সমস্যার মধ্যে পড়েছেন। তিনি তার প্রাপ্য ৩ মাসের বেতন পরিশোধের দাবি জানিয়েছেন। এ বিষয়ে মোর্শেদা ক্লিনিক কর্তৃপক্ষের বক্তব্য জানা গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে। আমাদের বলে যে আমরা কি ডিউটি করতে টাকা দেবো, আর এখানে রোকে আছে ওর জন্য টাকা আমাদের দিচ্ছে না। রোকে নিষেধ করতে দিতে এই জন্য মানুষ আসলে মোর্শেদা ক্লিনিকে সে দীর্ঘদিন চাকরি করছে, 5 মাসের বেতন পাওনা ছিল। 5 মাসের বেতন পাওনাতে তাকে 2 মাসের বেতন দিয়েছে এবং 3 মাসের বেতন দেয় নাই। বেতন না দিয়ে তাকে ক্লিনিক থেকে চাকরি হতে অব্যাহতি দিয়েছে। তো আসলে একটা যারা আয়াপত্র চাকরি করে তাদের বুঝতে হবে তারা আসলে ততটা নিডি না হলে তারা চাকরি করে না। তো আশা করব যে মোর্শেদা ক্লিনিকের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা অবশ্যই এই নাজমা আপার যে টাকাটা পাবে, যে বেতনের টাকাটা পাবে, টাকাটা দেওয়ার অনুরোধ করবে। তো আপনি আসলে একটু আরেকটু ক্লিয়ার করেন, তারা কি টাকা নিয়ে আপনার সাথে নয়সায় করতেছে যে বেতন দেবে না না কোন দেবে না টাকা? বলছে কি যে টাকা তুই ডিউটি করছে টাকা তুই পাবি না, রোকে নিষেধ করছে বলে চাকরি নিয়ে টাকা দেয় না। আচ্ছা, তার মানে তাকে বেতনটা দিবে না, তার সাথে মোর্শেদা ক্লিনিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সাথে নয়সায় করতেছে। আশা করব যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করুন এবং এই নাজমা আপার কষ্টের টাকাটা যাতে পায়, বেতনের টাকাটা পায় সেই বিষয়ে সবাই একটু উদ্যোগ নেবেন। তো আপনার হচ্ছে আপনাদের বাসা হচ্ছে কোথায়? আচ্ছা আচ্ছা, যাও আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন, যারা দেখবে ভিডিওটা তাদের উদ্দেশ্যে বলেন যে আসলে আপনার টাকাটার জন্য আপনার আমি অনেক কষ্ট করছি, এই টাকাটা আমি চাই, বুঝছেন? আমি মানে অসহায় ব্যক্তি, আমার যদি এখন টাকাটা দেয় আমার অনেক কাজ হবে। আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, এই জন্য আমি আপনাকে বলছি আমার টাকাটা চাবো। আচ্ছা, যাতে আপনার টাকাটা দেয় সেই বিষয়ে সবাই একটা উদ্যোগ নেয়, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরাও কথা বলবো। যেহেতু ক্লিনিক তো বন্ধ, ক্লিনিকও তো বন্ধ হয়ে গেছে, তো বন্ধ হলেও আপনার যারা স্টাফ আছে তাদের টাকাটা দেওয়া উচিত। আমরা চেষ্টা করবো যাতে আপনি টাকাটা পান, ঠিক আছে? ওকে।